নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পাচ্ছেন চিকেনের রেসিপি। দেখতে হলে পুরোটা আপনারা সঙ্গে থাকুন ভিডিওটায়, কোনো স্কিপ করবেন না, তাহলেই জানতে পারবেন ভিডিওটা কিভাবে কি বানালাম। আর প্রথমেই এখানে দেখতে পেলেন 500 চিকেন নিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি। চিকেনটাকে এবার ম্যারিনেট করার পালা। তাই প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 3 থেকে 4 চামচ মতন নুন। এবার এরপর এখানে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এই মিডল চামচের 2 চামচ মতন এখানে আদা রসুন পেস্ট আমি মাংসে দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করব মশলার বক্সে যে ছোট ছোট চামচগুলো থাকে, সেই চামচের 1 চামচ হলুদ, যেটা একদমই দরকার দেওয়ার, ভুলবেন না। আর আমি এখানে আরেকটা অ্যাড করেছি, সেটা হচ্ছে ওই মশলার বক্সের যে চামচগুলো থাকে তার 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সেটা ম্যারিনেটারি নয়। আর যেটা মেন দরকার সেটা হচ্ছে গোলমরিচ, এখানে বড় চামচের 1 চামচ গোলমরিচ এখানে দেবেন। এছাড়া আর এখানে কোনো মশলাপাতির দরকার পড়বে না। এরপর যেটা দরকার পড়বে সেটা হচ্ছে পেঁয়াজ, যেটা আমি প্রথমে দেখিয়েছি। সে পেঁয়াজটা আমি পরে অ্যাড করব। প্রথমে ম্যারিনেট করে নিলাম মাংসটা, নিয়ে তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি যে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, সেটাকে এরকম বেরেস্তার মতন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখছেন। সেইটা এখানে ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে। নিয়ে মাংসটাকে আপনাদের হাতের যদি সময় থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারেন। আমি এখানে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রেস্টে। আর রান্নায় যে লঙ্কাগুলো দরকার সেগুলো ওখানে রেখেছি। আর এখানে এই আজকের রান্নায় যেটা দরকার মেন, সেটা হচ্ছে ধনেপাতা। 10 টাকার যতটা ধনেপাতা হয় নিয়ে নিয়েছি। আর মিক্সিতে লঙ্কা, 5টা লঙ্কার সাথে এই ধনেপাতা পুরোটাই একদম পেস্ট করে নিয়েছি। এটা আমার পরে লাগবে, পেস্ট করে আমি রেখে দিলাম। এবার আমি 1 ঘন্টা পর চলে এসেছি, কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 7 পলা মতন সাদা তেল ব্যবহার করেছি রান্নায়। কড়াইয়ের গায়ে ভালোভাবে সাদা তেলটা মাখিয়ে নিচ্ছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়েছি দারচিনি, ছোট একদম দারচিনি 2টো ভাগ করে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি একদম জল ঝরিয়ে শুধু মাংসটাকেই এর মধ্যে দিচ্ছিলাম উইথ পেঁয়াজগুলো দিয়ে। ভালোভাবে মাংসটাকে আমি প্রথমে সাদা তেলে ভেজে নেব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই যারা নতুন ভিউয়ার তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সকল ভিউয়ার যারা নতুন, পুরনো, রেগুলার ভিউয়ার, তারা অবশ্যই কিন্তু রেসিপিটা বলার কোনো অপেক্ষা রাখে না, যে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের চেনা পরিচিতদের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। আর নিজেরাও কিন্তু অবশ্যই বানাবেন রেসিপিগুলো। আর আমার চ্যানেলে কিন্তু অনেক চিকেনের ইউনিক রেসিপি রয়েছে নানা রকম, সেই আইডিয়াগুলো আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমার চ্যানেলের এই ভিডিওর ঠিক ডেসক্রিপশানের নিচে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ক্লিক করলে আপনারা ডিরেক্ট ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। এবার মাংসটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু এখানে আমার দেওয়ার পালা টক দইয়ের। তাই আমি ছোটো বাটির হাফেরও কম সাইজের আমি টক দই নিয়ে নিয়েছি। আর টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, ঠিক যেমন একটা ক্রিমের স্ট্রাকচার আসে সেরকমভাবে। সেই টক দইটা এবার এখানে দিয়ে দেওয়ার পালা। আর গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। মিডিয়াম আঁচে রাখলে টক দইটা কিন্তু ফাটে না, এটা কিন্তু খেয়াল রাখবেন আপনারা। এবার টক দইটা দেওয়ার পরে ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ফলো করতে থাকুন। আরও অনেক রেসিপি কিন্তু আমার এখানে চ্যানেলে দেওয়া রয়েছে, নিরামিষ আমিষ সব রকমের। এখানে দেখতেই পাচ্ছেন টক দই দিয়ে আমার মেশানো হয়ে গেছে। তারপর আমি কিন্তু যে ম্যারিনেট করা যে জলটা ছিল সেই জলটা এখানে দিয়ে দিয়েছি। আর কিন্তু এক্সট্রা আমি কোনো জল অ্যাড করব না। আর এখানে যেহেতু আমার ম্যারিনেট করার সময় 3 থেকে 4 চামচ নুন মেশানো ছিল, তাই এখানে পরিমাণ মতন আমি এখানে ছোটো চামচে 3 চামচ নুন দিলাম। আপনারা কিন্তু সেটা আন্দাজ মতন বা বুঝে সেটা দেবেন। এবার মাংসটাকে ভালোভাবে নুনটা মিশিয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি। তার মাঝখানে কিন্তু আমি জলটা যখন মোটামুটি সেদ্ধ হচ্ছে মাংস, সেরম পর্যায়ে কিন্তু আমি এখানে ধনেপাতার যে পেস্টটা রেখেছি, ধনেপাতা লঙ্কার, সেই পেস্ট আমি এখানে 2 থেকে 3 চামচ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব মাংসটাকে। নিয়ে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আর এক্সট্রা জল আমি কিন্তু অ্যাড করিনি, মাংস থেকেই যে জলটা বেরোচ্ছে
সেটাই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ করেছি কনস্ট্যান্ট। এবার ঢাকা চাপা যেই আমার হয়ে গেছে, ফুটে এসছে ঝোলটা, তখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। আর মাঝখানে মাঝখানে কিন্তু আমি এসে দেখছিলাম মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আর কিছুটা আমি ধনেপাতা বাটা রেখে দিয়েছি, এটা আমার লাস্টে দরকার পড়বে। আর দুটো লঙ্কা চেরা আমি রেখেছিলাম, সেই দুটো লঙ্কা চেরা আমি এখানে দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল রেসিপি হবে। ঝোলটা যখন মোটামুটি একদম শুকিয়ে এসেছে, তখন আমি এখানে লাস্টে কিন্তু ধনেপাতা যে বাকিটা রয়েছে পেস্ট, সেটা এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর লাস্টে যে আমি ধনেপাতাটা দিলাম, তারপর কিন্তু বেশিক্ষণ ফুটতে দেওয়ার দরকার নেই, 5 মিনিট মতো ফোটালেই হবে। এরপর আমার যে কারিটা দরকার, যতটা ঝোল দরকার ঠিক ততটা রেখে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ধনেপাতা লঙ্কা চিকেন। এই রেসিপিটা শীতকালের জন্য একদম একটা দুর্দান্ত রেসিপি। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটা বানিয়ে খাওয়াতে পারেন। আমার বরের আবদার ছিল সে লুচি দিয়ে এই রেসিপিটা টেস্ট করতে চায়, তাই আমরা লুচি বানিয়ে নিয়েছি। আমরা ডিনারে এটা সার্ভ করেছিলাম। আপনারা চাইলে কিন্তু গরম ভাতের সাথেও খেতে পারেন, বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন, বা পোলাওর সাথেও খেতে পারেন। এটা দারুণ লাগবে এই সব কটা রেসিপির সাথেই। এদিকে আমার প্লেটগুলো রেডি হয়ে গেছে, সার্ভ করার পালা, তাই প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমার বরের প্লেটটা সাজিয়ে নিচ্ছি, কারণ আমাদের মেন টেস্টার হচ্ছেন আমার বর, তিনিই টেস্ট করবেন প্রথমে। তাই তাকে টেংরির পিসটা দিলাম, আর সাথে কয়েকটা নর্মাল পিস দিয়েছি। আপনারা কিন্তু মাংসটা যখন নেবেন তখন কিন্তু অবশ্যই টেংরি যে পিসগুলো হয় ট্যাঙের দিকটা, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর সাথে যদি আপনাদের নর্মাল যে পিসগুলো হয় সেগুলো থাকে, সেগুলো অসুবিধা নেই। মেনলি কিন্তু টেংরি পিসটা যেন থাকে সেটা দেখবেন। দিয়ে এবার সব ঝোল ফোল যতটা দেওয়ার দরকার দিয়ে নিচ্ছি। নিয়ে পুরো প্লেটগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে ফেললাম। এবার এটাকে সার্ভ করার পালা। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা দারুণ খেতে হয়েছে। নিশ্চয়ই আপনাদের দেখে জিভে জল আসছে, তাই না? আসাটাই স্বাভাবিক। দেরি না করে আপনারা বানিয়ে ফেলুন। আর লাস্টে কিন্তু আমার বরের যে রিপ্লাইটা, সেটা দেখতে ভুলবেন না। তাকে কিন্তু টেস্ট করিয়েছিলাম প্রথমেই। দেখা হবে খুব শিগগিরই। আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ফলো করবেন। ধন্যবাদ।